কখনো আমার বোনেদেরকে রেপ করেছে, কখনো আমার ভাইদেরকে খুন করেছে, কখনো আমাদেরকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিথ্যা জড়িয়ে দিয়ে আমাদের কওমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে জেলের কারাগারে বন্দি করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। এরপরও আমরা চুপ করে ৭৯ বছর ধরে দেখছি। কিন্তু আজ হারুয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই আন্দোলন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘেউ ঘেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি। এই কথাটা বলার দরুন তার উপরে কেস হয়েছে। সেই ভাইয়ের পক্ষে ওই এলাকার নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবাবো, আপনাদেরকে ভাবতে বলবো যে আজ পরিস্থিতি কোথায় যাচ্ছে। ছিল চাকরিতে, ছিল জমি জায়গাতে, ছিল পড়াশোনাতে, ছিল আমার রুজি রুটিতে, এতদিন এর উপরে হামলা হচ্ছিল। এবারে আমার ইমানে হামলা হচ্ছে। আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা, স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ব সেখানে বাধা, স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা, স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলব, কখনো আমরা কাউকে আঘাত দিই না। তার উপরও আমাদের উপরে বারবার বাধা আসছে। আজ পুরো পৃথিবী যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে বাধা দেয়, আমরা একবার নয় জেলের মধ্যে গেলে এত